আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ, গতকালকে লাইভ করছিলাম, আপনারা দেখবেন মেহরবানি করিয়া। আর আজকে সম্মানিত দেশবাসীকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানগণকে আমি সম্বোধন করিয়া বলতেছি, আপনারা যে আগামীকাল 5 তারিখ মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই সনদ প্রকাশ করতে যাইতেছেন, আপনারা জুলাই সনদ প্রকাশ করেন, কিন্তু মুজিব গেরিলা বাহিনী থেকে সাবধান থাকিবেন, যেন কোনো মানুষের ক্ষয়ক্ষতি না হয়। 1 নম্বর। 2 নম্বরে আরজ করতেছি যে এইটা জুলাই সনদ না, এইটা দেশ পরিচালনা করার জন্য একটা সংবিধান, যেখানে 20 থেকে 25 হাজার লোক আহত হয়েছে এবং 2000 লোক নিহত হয়েছে, তাদেরও কথা থাকতে হবে। এবং জুলাই আগস্টের যোদ্ধারা সব ছাত্র সমাজ উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাইতেছি। আর এই সনদটা, এই সংবিধানটা, এটা জুলাই আগস্ট সংবিধানটা কেউ আপনার রাজি থাকুক, কেউ বা না থাকুক, এইটারে প্রকাশ করিয়া আপনার অন্তর্বর্তী সরকার এইটারে অনুমোদন দিয়া আর এই সনদটাকে আপনার প্রধান বিচারপতিকে দিয়া সংশোধন করাইয়া আইনি আকারে পেশ করিবেন প্রধান বিচারপতিকে দিয়া। তাহলে কি হবে, আগামীতে যে সরকার আসবে এই সনদটাকে, এই সংবিধানটাকে বাতিল করতে পারবে না। এই জন্য আপনারা অন্তর্বর্তীকালীন সরকার এইটারে অনুমোদন দিয়া আপনারা পাঠিয়ে দিবেন প্রধান বিচারপতির কাছে। আর প্রধান বিচারপতি এইটাকে আপনার বৈধতা দিয়া আপনার আইনের মাধ্যমে এটা চূড়ান্ত করিয়া রাখিয়া দিবেন। তখন পরবর্তী সরকার আসিয়া এই সংবিধানকে বাতিল করতে পারবে না। আর এই সংবিধানে এই দেশ পরিচালনার জন্য যা কিছুর প্রয়োজন, আমি সংক্ষেপে বলতে যে সব কিছু এই সংবিধানে থাকতে হবে। পরিশেষে আবার সাবধান করিয়া দিতেছি, এই যে মুজিব গেরিলা বাহিনী, বঙ্গবন্ধু গেরিলা বাহিনী তৈরি হয়েছে, এরা যে কোনো সময় অঘটন ঘটাইতে পারে। আপনারা সবাই সাবধান থাকিবেন, এই আবদার জানিয়া আমার শর্ট লাইভ শেষ করতেছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই একটা সাবস্ক্রাইব করিবেন।